যারা লড়াই করেছে তারা হলো এক শ্রেণীর, আর লড়াইয়ের পরে দেশ স্বাধীন হওয়ার পরে যারা ক্ষমতা প্রয়োগ করলো তারা তো সেই পুরানো কিছু নেই। সুতরাং অ্যারেঞ্জমেন্ট ওয়াজ মেড যে রোটেশন হবে, একবার তুমি খাবে, একবার আমি খাবো, তুমি খাবে, আমি খাবো। এবং এইটার ফলেই মানুষ ফিল করেছে একটা বিনা পয়সার একটা সম্পদ ছিল আমার, সে ভোটের অধিকার, এইটাও কেড়ে নিল। আমরা বারবার বিজয় ছিনিয়ে আনি, কিন্তু আসলে বিজয় রক্ষা করতে পারি না। এবং স্বাধীনতার এই 54 বছর পার করে আসার পর কিন্তু অনেকে বলছেন যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বপ্ন পূরণ হয়নি, আপনারাও বলছিলেন। কিন্তু এই যে পূর্ণ না হবার, স্বপ্ন পূরণ না হবার যে দায়, সেটা কি আপনারা রাজনীতিবিদরা আপনাদের কাছে নেবেন? শোনেন, রাজনীতিবিদ বলে ব্র্যাকেট করে যদি বলেন তাহলে আমার মনে হয় একটু এটা আবার রিথিঙ্ক করা উচিত। রাজনীতি এখন বাংলাদেশে দুই রকম হয়ে গেছে। একটা হলো আদর্শের রাজনীতি, আত্মত্যাগের রাজনীতি, দেশপ্রেমের রাজনীতি। দুর্ভাগ্যজনকভাবে এটা একটু প্রান্তস্থিত অবস্থানে। একসময় এটাও প্যারালালি পাশাপাশি চলেছিল। আর আরেকটা হলো লুটপাটের রাজনীতি, বাণিজ্যিক রাজনীতি, কমার্শিয়াল রাজনীতি, যেখানে আপনি হিসাব নিকাশ করবেন যে পেলাম কি, দিলাম কি, গিভ অ্যান্ড টেক। সুতরাং এই দুইটার ভেতরে পার্থক্য আছে, ওর জন্য এটা ব্র্যাকেট করে দেখা উচিত না। প্রবলেমটা হলো কোন জায়গায়, যে আধিপত্যটা চলে গেছে, মেইন স্ট্রিম হয়ে গেছে যারা, তারা তো একই নীতিতে অনুসরণ করে চলছে এবং উন্নয়নের ডিজিট তারা দেখায়, জিডিপির গ্রোথ অমুক সময় ইত্যাদি। আমি অর্থনীতির ছাত্র হিসেবে বলতে পারি, জিডিপির গ্রোথ যখন দেখানো হয় কিংবা অ্যাভারেজ, সেটা হলো অ্যাভারেজ গড় আয় হিসাবে তারা দেখায়। গড় হিসাবটা খুবই কিন্তু মারাত্মক প্রতারণামূলক। এটা বিখ্যাত একটা উদাহরণ আছে, একটা মানুষের অর্ধেকটা শরীর যদি ফ্রিজে রাখেন আর অর্ধেকটা শরীর যদি চুলার উপরে রাখেন, তারপরে যদি আপনি বলেন যে সেই লোকটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার ভেতরে বসবাস করছে, আপনি গড় করলে কিন্তু এরকমই হবে, এরকম হাস্যস্কর একটা রেজাল্ট চলে আসবে। মানুষ কি অনুভব করে, এইটা হলো কোশ্চেন। উন্নয়ন তো সবসময় হয়েছে, ব্রিটিশরা উন্নয়ন করেনি? আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের রেল ব্যবস্থা, কত কিছু, অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি কতগুলো ভাষা পুনরুদ্ধার করে বাংলা ব্যাকরণ সেগুলো বের করার ক্ষেত্রে অনেক অবদান আছে। আইয়ুব খান উন্নয়ন করেনি? 69-এর গণঅভ্যুত্থানের 3 মাস আগে ডিকেড অফ ডেভেলপমেন্ট, ডিকেড অফ রিফর্মস আইয়ুব খান করলো। সারা দেশে ঢাক ঢোল পিটিয়ে, লাইট জ্বালিয়ে, বিরাট এবং লৌহ মানব প্রস্তাব আসলো, আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করা হোক আইয়ুব খানকে। 3 মাসের ভেতরে শেষ। সুতরাং এরশাদ বলে না যে আমি উন্নয়ন করেছি? মানুষ একটু কষ্ট পাবে, শেখ হাসিনাও বলেছে মানুষ একটু কষ্ট পাবে। এটা হলো উন্নয়নের প্রসব বেদনা। প্রসব বেদনা সবসময় গরিব মানুষের উপরেই পড়বে, বড় লোকের উপরে পড়বে না। এবং বড় লোকের উপরে না পড়ে সেটাই সরকারের নীতি, কারণ আমাকে টাকা বানাইতে হবে। কিছু লোকের হাতে টাকা কনসেন্ট্রেট না করলে আপনার ইনভেস্টমেন্ট হবে না, ইনভেস্টমেন্ট না হলে চুইয়ে পড়ে গরিবের কাছে টাকা যাবে না। এইটা হলো ক্লাসিক্যাল নিও লিবারেল ইকোনমিক থিওরি অফ ক্যাপিটালিজম। কিন্তু টাকাটা চুয়ে তো নিচে আসে না, এটা চলে যায় সুইজারল্যান্ড, এটা চলে যায় মালয়েশিয়া, এটা চলে যায় সিঙ্গাপুর, কানাডা। সুতরাং আমরা কানাডা, আমাদের এইটা এই একই ঘটনা কিন্তু ঘটে চলেছে। আমাদের এখানকার রিসোর্স সেইটা চলে যাচ্ছে বাইরে। কিন্তু দেখেন, এইবারের গণঅভ্যুত্থানও প্রমাণ করলো যে আমাদের জাতির যে মানব সম্পদ, শুধু এইটাকেই যদি ধরি, অসীম সৃজনশীলতা এবং সৃষ্টির ক্ষমতা সে রাখে। মুক্তিযোদ্ধা, আমি তো মুক্তিযোদ্ধা, আমার সমস্ত মুক্তিযুদ্ধের কাছে সাক্ষী নেন। পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে দিয়ে আমরা যখন মুক্ত এলাকা করেছি, মুক্ত এলাকায় তো কোনো ঘুষ দুর্নীতি ছিল না, কোনো নারী নির্যাতন ছিল না, কোনো চুরি ডাকাতি ছিল না। সেই ফুলের বাগানের মতো আমরা কেন এই দেশটাকে করতে পারলাম না? কারণ যারা লড়াই করেছে তারা হলো এক শ্রেণীর, আর লড়াইয়ের পরে দেশ স্বাধীন হওয়ার পরে যারা ক্ষমতা প্রয়োগ করলো, সেটা পলিটিশিয়ান বলেন, এইটার সঙ্গে আপনার হোল স্টেট অ্যাপারেটাস, আপনার ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি সহ গোটা মেকানিজমটা দেখতে হবে। তারা তো সেই পুরানো কিসিমেরই। সুতরাং ঘটনা যেটা হলো, সাদা হাতির কালো মাহুত, খালি মাহুতটা চেঞ্জ হয়েছে,
কিন্তু হাতিটা ওরকমই রয়ে গেছে, ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। এবং আমাদের দুইটা খুব সুন্দর একটা ছিল, যখন এরশাদের পতন হয়ে গেল, এর আগে তো সহজ ছিল, একজনের কাছে গেলে একটা খাম বা টাকা পয়সা হ্যান্ড ওভার করলে পরেই আপনি এনশিওর করতে পারতেন যে আপনার ইকোনমিক ইন্টারেস্ট হয়ে যাবে। এখন তো ইলেকশনে আবার এ আসে না ও আসে, আমার স্বার্থটা চলে যায় কি না। সুতরাং অ্যারেঞ্জমেন্ট ওয়াজ মেড যে রোটেশন হবে, একবার তুমি খাবে, একবার আমি খাবো, তুমি খাবে, আমি খাবো। এইটা ডিসরাপ্টেড হয়ে গেল। প্রথমে খালেদা জিয়ার চেষ্টা করেছিলেন যে চিরদিন ক্ষমতায় থাকে, ওর জন্য আজিজ সাহেবকে করে 1 কোটি ফলস ভোটার লিস্টে ঢুকালো, ইত্যাদি ইত্যাদি। উনি সাকসেসফুল হন নাই, কিন্তু শেখ হাসিনা সাকসেসফুল হয়ে গেছে অন্তত 3.5 বার। এবং এইটার ফলেই মানুষ ফিল করেছে যে আমি অর্থনৈতিকভাবে আমাকে দৈন্য দশায় ফেলে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু একটা বিনা পয়সার একটা সম্পদ ছিল আমার, সে ভোটের অধিকার, এইটাও কেড়ে নিল।